এই মুহূর্তে গঙ্গাসাগর নিয়ে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাগৃহে। শোনাবো আপনাদের। সাম্প্রদায়িক সম্প্রীতির তীর্থক্ষেত্র যেটা গঙ্গাসাগরের মেলা, আমাদের সব উৎসবে আমি সবাইকে বলি যে ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। তাই সবাইকেই মন দিয়ে কাজ করতে হবে এবং এতে দরকার হলে কিছু এক্সট্রা WBCS যারা বসে আছে বা বিভিন্ন ডিপার্টমেন্টে অ্যাটাচড আছে, বিভিন্ন IPS বিভিন্ন ডিপার্টমেন্টে অ্যাটাচড আছে, তাদেরও কাজে লাগাতে হবে। বিভিন্ন ডিপার্টমেন্টে অ্যাটাচড আছে কিন্তু IAS নতুন আছে যারা, তাদেরও কাজে লাগাতে হবে। এবং সুন্দরবন ডেভেলপমেন্ট মিনিস্ট্রি যেটা অতি আছে, মনে হয় অতি আছে, তো তোমাদেরও যতটা সম্ভব তোমরাও কাজে লাগবে। এবং নামখানা বকখালি ডেভেলপমেন্ট যে অথরিটি আছে তাদের সবাইকেই কাজটা করতে হবে। আর কলকাতা থেকে মেলাটা কোঅর্ডিনেট করবে চন্দ্রিমা ভট্টাচার্য, প্রদীপ মজুমদার, শশী পাজা সহ, পুলক রায় সহ 4-5 জন, ব্রাত্য বোস 5 জন থাকবে অল টাইম এমার্জেন্সি ওয়ার্কের জন্য। তারা চিফ সেক্রেটারির সাথে দায়িত্ব রেখে, চিফ সেক্রেটারি হোম সেক্রেটারির সাথে কন্ট্যাক্ট রেখে যদি কোনো প্রবলেম হয় তাহলে সঙ্গে সঙ্গে এটাকে টেক আপ করবে। পার্থ ভৌমিকও থাকবে, পার্থ ভৌমিক ইরিগেশন মিনিস্টার, ওর একটা দায়িত্ব আছে। পার্থ কোথায় থাকবে? ওইখানে ওপারে মন্দিরে, তাহলে পার্থ ভৌমিককেও মন্দিরে অ্যাড করে দাও। সারা রাত ঘুরতে হয় তো, 2-3 জনে হয় না, একটু বেশি। পার্থ ভৌমিক থাকবে, আগে সুব্রতদা খুব করতো। তাহলে তোর সাথে পার্থ ভৌমিক থাকছে, বাদ বাকি তো আমি নাম বলে দিয়েছি অলরেডি। বঙ্কিমদারা তো আছেই লোকাল যারা, ওখানে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদকেও ডেকে নে, এপার ওপার মিলিয়ে একটা জায়গাতে না রেখে দুটো এতে মিলিয়ে দিতে হবে। শোভনদা যেমন আছে, বঙ্কিম হাজরা আছে ওখানে, অরূপ বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তী আছে, ইন্দ্রনীল সেনও আছে। পার্থ ভৌমিককে নিয়ে নে, তাহলেই হয়ে যাবে। কচুবেড়িয়াতে সুজিত বোস, গিয়াসুদ্দিন মোল্লা, মনীষ গুপ্ত যারা প্রতিবাদ থাকে। আর লট 8-এ ফিরা থাকে মন্টু পাখিরা, দিলীপ মণ্ডল, এরা থাকে। লোকালটাকেও ইনভলভ করে নাও। হ্যাঁ, যেমন লট 8-এ প্রচুর জায়গা, যতই পিলগ্রিমস আসুক ওখানে ম্যানেজ করা যায়। কিন্তু আমাদের কচুবেড়িয়ার জায়গাটা খুব ছোট, ওইখানে না পুলিশকে আরেকটু অ্যাক্টিভ হতে হবে, কারণ একদিক দিয়ে নাবে আর একদিক দিয়ে প্রেশার হচ্ছে তাড়াতাড়ি যাবে। এই যে ধরে রাখা, কখন ছাড়া কখন না করা, একটা সিনিয়র পুলিশ অফিসার যদি ওখানে থাকে তাহলে লট 8টা ভালো হবে। আমার মতে দিদি আমার মতে, আমার সাজেশন সেটা হচ্ছে জ্ঞানবন্ত সাহেবকে ওই দিকে রাখলে তোমার এটা বেশি হবে। লট 8 ওইখানটা তাহলে জ্ঞানবন্তকে রেখে দাও। কারণ লট 8 অত কাজ থাকে না। কচুবেড়িয়া লট 8-এ অত কাজ থাকে, অত ঝামেলা নেই, ওখানে জায়গা আছে, প্রচুর স্পেস আছে। আচ্ছা, তাহলে কচুবেড়িয়ায় থাকছে জ্ঞান, ওখানে ম্যানেজমেন্টের সাথে থাকছে মনোজ ভার্মা। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে গতবার আমরা বলেছিলাম যে কলকাতা পুলিশের সার্জন, মন্দিরের সাইডে কে থাকবে? মন্দিরের সাইডে তো অনেকেই থাকেন, যারাই থাকুক মন্দির সাইডটা আমরা দেখে নেব। সিদ্ধিনাথ তো আছেই, ওখানে সঞ্জয় সিংকেও দিয়ে দাও। আর এক্সট্রা কে আছে তোমার? ম্যাডাম আমরা ওখানে 8টা সেক্টর করি, 8টা সেক্টরে একজন সিনিয়র অফিসার ADG লেভেলে রাখি ম্যাডাম। তো যেভাবে আপনি বলেছেন লাস্টে ম্যাডাম, আমরা কিন্তু খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। লট 8 কচুবেড়িয়া 2 সাইডে রাত্রে অবশ্যই হাই টাইড হওয়ার জন্য আর ফগ হওয়ার জন্য মুভমেন্টটা বন্ধ করতে হয়েছিল, কিন্তু মুভমেন্ট আমরা খুব স্মুথ রেখেছিলাম। জ্ঞানবন্ত ছিল, হ্যাঁ 4 ঘন্টা 5 ঘন্টা তোমাকে বন্ধ করতে হয়েছিল, কিন্তু সেছাড়াও ম্যাডাম খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ওখানেই না ম্যাডাম। পুরো রাস্তায় রাইট ফ্রম স্টার্টিং ফ্রম ক্যালকাটা রাইট আপ টু লট 8 এন্ড কচুবেড়িয়া নামখানা ম্যাডাম, আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট ওখানে ADG কে রেখেছিলাম। যে জ্যামটা বেশি হয়, হ্যাঁ সেখানে দরকার হলে ওই বিভিন্ন গঙ্গাসাগর মেলাকে ঘিরে বা আমাদের যত তীর্থস্থান ঘিরে একটা ভালো করে 3-4টে করে LED লাগিয়ে দাও, যাতে কি ওরা দেখতে পাবে, সময়টা একটা বসে কাটতে পারে। রাত শেখানোর একটা জায়গায় থাকো, CID যে চিপ আছে ওকেও একটা মন্দিরের ওখানে রেখে দাও, ঠিক আছে, তাহলে সব জায়গাটা কভার হয়ে যাবে। ওকে দরকার, ওখানে দরকার মন্দিরের ওখানে রাখো। আরেকটা যদি ওই চান করেই দিদি সবাই দৌড়ে কচুবেড়িয়ায় চলে আসে, মানে চান করার পরে আর ওয়েট করতে চান। লাস্ট ইয়ার আমরা কলকাতা পুলিশকে বলেছিলেন আপনি, ওই সার্জন দিয়েছিল 10টা, ফলে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি।
ওইটা কিন্তু মাস্ট, নাহলে কিন্তু এই বাসগুলো জড়ে যায়। আমাদের ওখানকার হয় না। ক্যালকাটা পুলিশের 10টা সার্জেন্ট যে মুভ করে, লাস্ট ইয়ার একটা ইনসিডেন্ট ঘটেনি। এইটা কিন্তু খুব দরকার। ম্যাডাম লাস্ট 2 ইয়ার্স থেকে আমরা পুরো রাস্তায় এডিজি ট্রাফিক, আইজি ট্রাফিক, ঠিক আছে তোমাদের তো সাফিসিয়েন্ট আছে, তোমাদের ট্রাফিকরা ভালো কাজ করে। এটা ক্যালকাটা দিকে যাক, নাহলে হয় না। আর কোনো সাজেশন আছে কারো? আমি একটু বলবো। আরেকটা হচ্ছে মোবাইল কানেক্টিভিটি, এটা খুব সমস্যা আছে। বলে দাও আমাদের মোবাইল কানেকশনে কি কি। দিদি আমি একটু বলিস। দেখুন কচুবেরিয়া আমি কয়েক বছর ধরে যেটা করছি, যেটা বোঝা যাচ্ছে কচুবেরিয়াটা লট 8 থেকে যারা ওপার থেকে কচুবেরিয়াতে আসছে, কচুবেরিয়া থেকেই লোকটা আমরা ছাড়ি আর এখান থেকেই বাসগুলোকে সব আমরা অর্গানাইজ করি। যেটা সমস্যা লাস্ট ইয়ারে কিছু জায়গায় হয়েছিল সেটা এবারে ওভারকাম হচ্ছে নিশ্চয়ই। একটা বড় বার্জ ফেরার দিন আমরা যেদিন ফিরছিলাম সেদিন আটকে গেছিল, কিন্তু সেটা বেশি লোক বার্জে উঠে গেছিল, কিন্তু পরবর্তী সময় লোক নামিয়ে আমরা ওটাকে পাস করিয়ে দিয়েছিলাম। একটু ওই জায়গাটা সমস্যা হয়েছে, কিন্তু আমরা পুরো দাঁড়িয়ে থেকে পুরো কাজটা করেই এসেছি। সেখানে এডিএমও ছিল, ডিএম সাহেবের সঙ্গে যোগাযোগ রেখে করেছে। কচুবেরিয়া আমরা সামলেই নিই, কিন্তু রাত্রিবেলা গতবার কচুবেরিয়া যখন আমরা দেখেছিলাম, অনেক ওই কচুবেরিয়া থেকে আপনার মন্দির যেতে 30 কিলোমিটার লাগে। এই মাঝে একটু ট্রাফিকিং হয়ে গেছিল। আমি পুলিশকে বলেছিলাম এই রাত্রিবেলায় যারা আসছে এই ট্রাফিকিংটা একটু ম্যানেজ করতে, সেটা ম্যানেজ, হ্যাঁ সেটা খুব হয়েছিল। ওই 30 কিলোমিটারটা একটু দেখে নিতে হবে পুলিশকে। 30 কিলোমিটার, 30 কিলোমিটার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এই 30 কিলোমিটার এটা পাবে একটু ট্রাফিক পুলিশও একটু দেখে নেবে। জি ম্যাম। এবং প্রত্যেকটা ট্রাফিক পুলিশের সাথে মাইক্রোফোন রেখে দাও। ইয়েস ম্যাডাম। না দিদি, হ্যান্ড মাইকে বলতে পারে এবং ব্যাটারিটা এটা দিদি কোঅর্ডিনেশনটা, কোঅর্ডিনেশন কোঅর্ডিনেশন